जो तू मेरा तो सब मेरा, जो तू मेरा तो सब मेरा। ज़मी मेरा फलक मेरी, जो तू मेरा तो सब मेरा। ज़मी मेरा फलक मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। কবি কত চমৎকার করে বলতেছেন, আমি আপনি যদি ওই আল্লাহরে বানাইতে পারি, যদি আমি আপনি ওই আল্লাহকে আমার আপনার আপন করতে পারি, তাইলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র চন্দ্র এর মাঝে যা কিছু আছে সব কিছু আমার আপনার হয়ে যাবে। কারণ আল্লাহ যখন আপনার হয়ে যাবে, দুনিয়ার সব আসবাবগুলি আপনার হয়ে যাবে। দুনিয়াতে যদি কারোর সম্পর্ক এমপির লগে থাকে, তাইলে তার দাম অনেক বেশি। জুড়ে বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে যদি কারোর সম্পর্ক চেয়ারম্যানের লগে থাকে, তাইলে তার দাম আল্লাহর কাছে, চেয়ারম্যানের কাছে অনেক বেশি। তাইলে আমার আপনার সম্পর্ক যিনি রাজার রাজা বাদশার বাদশাহ, যিনি হলেন রাজা ধীরাজ, ওই আল্লাহর সাথে যদি আমার আপনার সম্পর্ক হয়, তাইলে আমার আপনার দাম মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। আল্লাহর সাথে সম্পর্ক হইলে আল্লাহ তাআলা আমার আপনার সব হাজত পুরা করবেন। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি বলতেন, একজন বান্দা দুনিয়াতে দুনিয়াবি যত ওয়াসাইল আছে, দুনিয়াবি যত আসবাবপত্র আছে, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা ধন দৌলত যা কিছু আছে সব কিছু তার আছে। দুনিয়াতে যত রকমের আরামায়েশ সুখ শান্তি সব সে পাইছে, কিন্তু আল্লাহ তাআলারে পাই নাই। সে দুনিয়ার কোনো কিছুই পাই নাই। আর এমন ব্যক্তি, আর কিছু ব্যক্তি এমন আছে যার দুনিয়াতে টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত নাই, সম্পদ নাই, কিন্তু আল্লাহরে পাইছে। দুনিয়াতে কিছুই পায় নাই, কিন্তু পাইছে আল্লাহরে। ওই ব্যক্তি দুনিয়াতে তার ঘর বাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ না থাকলেও কোনো পরোয়া নাই, কারণ তিনি রাজার রাজা পাইছে আল্লাহরে। এজন্যই কবি বলেন, দুনিয়াতে যদি কারোর আল্লাহ হয়ে যায়, তাইলে তার দুনিয়ার আর কোনো পেরেশানি। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, সম্পর্ক যদি ভালো মানুষের সাথে হয়, তাইলে তার কারণে অনেক সময় ফাঁসির আসামি হওয়ার পরেও মাপ পাওয়া যায়। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি একদিন রাতের বেলায় উঠছেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। কি পড়বে? আপনারা পড়েননি? তাহাজ্জুদ পড়েন? কিন্তু আগের জামানার বাদশাহ, গজনবের বাদশাহ, একটা রাষ্ট্র পরিচালনা করত বাদশাহ, এরপরেও কোনোদিন তাহাজ্জুদের নামাজ তার ছুটে নাই। কি হয় নাই? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি রাতের বেলায় উঠছেন, তাহাজ্জুদের নামাজ পড়বে। তাহাজ্জুদের নামাজের জন্য এখন যেমন আমরা বাড়ির সাথে ট্যাপ আছে, টিউবওয়েল আছে, আগে এরকম ট্যাপ টিউবওয়েল ছিল না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি পুকুরের পাড়ে চইলা গেছে ওযু বানাইবার লাগা। কারণ আগেকার যারা রাজা বাদশাহ ছিল, তাদের বাড়ির সামনে পুকুর ছিল। জোরে বলেন ঠিক না বেঠিক? মুরব্বী যারা আছেন তারা বলতে পারবেন। সুলতান মাহমুদ গজনবী রাতের বেলায় চইলা গেছে ওযু বানানোর লাগা। পুকুরের ঘাটলায় নামছে, পুকুরের ওই পাড়ে দেখে কয়েকজন মানুষ একসাথে দাঁড়ায় রইছে। চারজন মানুষ একসাথে কি গোল হয়ে দাঁড়ায় রইছে।
সুলতান মাহমুদ গজনবী তার অন্তরটা ভালো, চিন্তাটাও ভালো। সুলতান মাহমুদ গজনবী মনে মনে ভাবতেছে, হায় রে, আমি আর কি তাহাজ্জুদ গুজার বান্দা হইলাম, আমার চাইতেও দেখি এই 4 জন মানুষ আরো বড় তাহাজ্জুদ গুজার বান্দা। কারণ সে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওযু বানাইবা গেছে, তাদেরকে দেখা বলতেছে তারাও মনে হয় তাহাজ্জুদি পড়ে। দিল যেমন তার সোচটাও কি তেমন। সুলতান মাহমুদ গজনবী পুকুরের পাড়ে ওযু বানাইয়া ওই যে পুকুরের অপর পাড়ে 4 জন দাঁড়ায় আছে তাদের কাছে চলে গেছে হাঁটি হাঁটি পা পা করে। যাওয়ার পরে তারা 4 জনে পরামর্শ করতেছে, এই এলাকার মধ্যে সবচাইতে বড় বাড়ি যার, তার বাড়িতে আজকে আমরা চুরি করব। চুরি করব কি? চুরের পরামর্শ হয়। তারা 4 জন কি করবে? চুরি করবে। এখন সুলতান মাহমুদ গজনবী যখন কাছে চলে গেছে, তারা দেখা ভাবতেছে আমরা যেহেতু চোর, হ্যাঁ মনে হয় চোর। কারণ তাদের অন্তরে চুরির ধান্দা, এই কারণে তারা বলতেছে সেও মনে হয় কি চোর। 4 জনে বলতেছে আমরা তো এই এলাকায় নতুন আসছি চুরি করবার জন্য, আপনি যখন আইছেন মনে হয় এই এলাকার আপনাকে দেখে মনে হইতেছে, তাহলে তো ভালোই হয়, আমরা যেহেতু এই এলাকায় নতুন, কারো বাড়িঘর চিনি না, আপনি যদি আমাদের সাথে থাকেন তাইলে আমাদের জন্য চুরি করাটা অনেক সহজ হয়ে যাবে। সুলতান মাহমুদ গজনবী এবারে বুদ্ধি করে তা করে বলতেছে, তোমরা তো চুরি করতে আইছো, চুরি করতে গেলেও তো মানুষের চুরি করার যোগ্যতা থাকতে হয়, তোমাদের ভিতরে কি এমন যোগ্যতা আছে বলো। চুরি করতে যোগ্যতা লাগে না? যারা চুরি করে, যারা পকেট মারে, এদেরও ট্রেনিং আছে। এদেরও কি আছে? ট্রেনিং আছে। পৃথিবীতে এমন কোনো কাজ নাই যেটা উস্তাদ ছাড়া শেখা যায়। প্রত্যেকটা কাজ কারো না কারোর কাছে কি করতে হয়? শিখতে হয়। সুলতান মাহমুদ গজনবী তা করে বলতেছে, তোমরা যে চুরি করতে আইছো, চুরি করবা, তোমাদের ভিতরে কার কোন যোগ্যতা আছে এইটা আগে আমারে বলো। এই 4 জনের ভিতরে একজন ডাক দেয়া বলতেছে, আমার এমন একটা যোগ্যতা আছে যেটা আল্লাহ আমার চোখে দিছেন। খুব ভালো করে খেয়াল করেন, এই ঘটনাটাই কিন্তু আপনাদের বয়ান হয়ে যাচ্ছে। একজন বলতেছে, আমার চোখের ভিতরে এমন একটা যোগ্যতা আছে, যেই যোগ্যতা হলো আমি যদি রাতের বেলায় কাউরে দেখি, দিনের বেলায় তারে ভুলি না। যতই অন্ধকার হোক, আমি যদি কারো রাতের বেলায় কাউকে যদি আমি দেখি, তাইলে দিনের বেলা তার চেহারাটা আমি ভুলি না। আমার আপনার চোখের সামনে যদি রাতের বেলায় একজন মানুষ পড়ে, দিনের বেলায় যদি দেখি তাহলে আর তারে চিনতে পারি না। লোকটি বলতেছে, আমার চোখের ভিতরে এমন একটা কাশিশ আল্লাহ তাআলা দিয়েছেন, যেটা হলো আমি রাতের বেলায় যদি কারো দেখি তাইলে দিনের বেলায় তারে ভুলি না। এবার সুলতান মাহমুদ গজনবী বলতেছে, তোমার যোগ্যতা চোখে, তাইলে তোমার যোগ্যতা কিসে? এবার চোরের মধ্যে একজন বলতেছে, আমার যোগ্যতা হলো আমার হাতের ভিতরে। যত বড়ই তালা হোক না কেন, ওই তালার সামনে গিয়া যদি আমি আমার হাতের ভিতরে একটা তালি মারি, তাইলে ওই তালাটা খুইলা যায়। আমার যোগ্যতা হলো হাতে। এইবার সুলতান মাহমুদ গজনবী 3য় জনরে জিজ্ঞাসা করে বলতেছে, তোমার যোগ্যতা কিসে? সে বলতেছে, আমার যোগ্যতা হলো আমার নাকে। আমি আমার নাক দিয়ে যদি কোনো জায়গায় ঘ্রাণ নিই, তাইলে বুঝতে পারি কোন জায়গায় টাকা আছে, কোন জায়গায় স্বর্ণ আছে। আল্লাহ আমার যোগ্যতা দিয়েছে আমার নাকের ভিতরে। 4র্থ জনরে জিজ্ঞাসা করেছে, তোমার যোগ্যতা কিসে? সে বলতেছে, আমার এমন যোগ্যতা, আমি কুকুরের ভাষা আমি বুঝতে পারি। কুকুর যদি ঘেউ ঘেউ করে, তাইলে আমি বুঝতে পারি সে ঘেউ ঘেউ করে কি বলতে চায়। সুলতান মাহমুদ গজনবী বলতেছে, তোমাদের তো বিশাল বিশাল যোগ্যতা। 4 জন এবার তারে জিজ্ঞাসা করতেছে, মিয়া আপনি তো বড় চালাক মানুষ,
আমাদের চারজনের যোগ্যতার কথা শুনলেন, কিন্তু আপনার যোগ্যতা কি এইটা তো বললেন না। এই ভাই আপনারা দাঁড়ায় আছেন কেন? ভাই আসেন, ভিতরে আসেন। আর না হলে ওখানে দাঁড়ায় থাকা যাবে না। চারজন বলতেছে, ভাই আপনি তো বড় চালাক মানুষ, আমাদের চারজনের যোগ্যতাটা শুনলেন, আপনার কি যোগ্যতা এটা তো কইলেন না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলতেছে, আমার যোগ্যতা আমার দাড়ির ভিতরে। কিসের ভিতরে? দাড়ির ভিতরে। আমি যদি দাড়ি ডান দিকে হালাই তাইলে ফাঁসির আসামির ফাঁসি মাপ। সুবহানাল্লাহ বলেন। আমি যদি ডান দিকে দাড়ি হালাই তাইলে ফাঁসির আসামির ফাঁসি মাপ। আর যদি আমি আমার দাড়িটা বাম দিকে হালাই তাইলে জেল মাপ। এখন চোরেরা মনে মনে ভাবতেছে, তাইলে তো চুরি করতে আর কোনো পেরেশানি নাই, আর কোনো ভয় নাই। কারণ যদি আমাদের ফাঁসি হয় তাইলে মাপ করানেওয়ালা কি আছে? আমাদের যদি জেল হয় তাইলে ওই জেল মাপ করানির লোক আমাদের সাথে আছে, তাইলে আমাদের চুরি করতে আর কোনো ভয় নাই। এই মহল্লার ভিতরে সবচাইতে বড় বাড়ি যার, তার বাড়িতে আমরা এবারে চুরি করব। সুলতান মাহমুদ গজনবীকে বলতেছে, এই মহলে সবচাইতে বড় বাড়ি হলো সুলতান মাহমুদ গজনবীর। বলেন তো সুলতান মাহমুদ গজনবীর সাথে আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তাদের সাথে আছেন। সুলতান মাহমুদ গজনবীর বাড়ির দিকে তারা রওনা হয়েছে। সুলতান মাহমুদ গজনবী তাদের সাথে আছেন, চুরি করবেন। এক পর্যায়ে যখন সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে তারা চইলা গেছে, যাওয়ার পরে আগে কালের রাজা বাদশার বাড়িতে কুকুর থাকতো কি থাকতো না? জোরে বলেন। সুলতান মাহমুদ গজনবীর বাড়ির এরিয়ার ভিতরে যখন প্রবেশ করছে, তো কুকুর এবার ঘেউ ঘেউ করতেছে। ওই যে চারজনের ভিতরে একজন এমন ছিল যে কুকুরের ভাষা বুঝতো। ওই লোকটি বলতেছে, সাবধান, আমাদের সাথে কিন্তু বাদশাহ সুলতান মাহমুদ গজনবী আছে। সাবধান। কুকুরে বলতেছে, সুলতান মাহমুদ গজনবী কিন্তু মেহমান লইয়া বাড়িতে আইবার লাগছে। সে কুকুরের ভাষা বুঝে তাদেরকে বলতেছে, আর তারা তিনজন বলতেছে, এতদিন জানতাম কুকুরের মাথা পাগল, কিন্তু এখন দেখি তোমার নিজের মাথা পাগল হয়ে গেছে। কুকুর কি কখনো এমন কথা বলতে পারে? কুকুর কি কখনো এমন কথা বলে? তার কথা কেউ কি মানে না। এক পর্যায়ে যখন তারা মেন ফটকের সামনে চলে গেছে, যায় দেখে ফটকের সামনে বিশাল বড় এক তালা। বিশাল বড় কি একটা তালা ঝুলতেছে। ওই যে চারজনের ভিতরে একজন ছিল যার হাতের ভিতরে তালি মারলে তালা খুইলা যায়। ওই লোকটি যখন তালার সামনে গিয়া হাতের ভিতরে এরকম তালি মারছে, তো তালা অটোমেটিক কি খুলে গেছে। এবারে সবাই ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকার পরে যার যোগ্যতা নাকে ছিল, নাক দিয়া ঘ্রাণ নিছে, আর কোন জায়গায় সোনা আছে টাকা আছে সবগুলি তারা এক জায়গায় করছে। করার পরে 5টা গাঁঠুরি বানাইছে। 5 জন চোরের জন্য 5টা গাঁঠুরি বানাইছে। সারা রাত ক্লান্ত পরিশ্রান্ত শরীর, এখনো পর্যন্ত ফজরের ওয়াক্ত হয় নাই। চোরের লিডার যিনি, তিনি বলতেছেন, এখনো পর্যন্ত ফজরের অনেক সময় বাকি আছে, আমরা একটু বিশ্রাম করে নেই, ফজরের আজান দিলে আমরা এখান থেকে বাহির হয়ে যাব। ক্লান্ত পরিশ্রান্ত শরীর যখন বিছানার ভিতরে পিঠ লাগাইছে, তো অটোমেটিক চোখের ভিতরে ঘুম চলে আসছে। ওইদিকে মসজিদে ফজরের আজান হয়েছে, এরপরেও তাদের ঘুম ভাঙে নাই, কারণ তাদের ক্লান্ত শরীর। সুলতান মাহমুদ গজনবী ঘরের বাহির থেকে দরজা লাগাইয়া, বাহির থেকে সিটকি লাগাইয়া সে নামাজের জন্য মসজিদে চলে গেছে। মসজিদে গিয়া নামাজ পড়ার পরে সকালবেলায় যখন রাজ্য পরিচালনা করার জন্য রাজ সিংহাসনে বসছে,
এইবার সেনাপতিরে ডাক দেয়া বলতেছে, যাও, আমি ওই ঘরের ভিতরে 4 জন চোরকে বন্দি করে রাখছি, তা করে লয়ে আসো, সকাল বেলায় তাদের বিচার হবে। কি হবে? বিচার হবে। 4 জনকে ধইরা আনা হয়েছে। আনার পরে রাজা তাদের বিচারের রায় দিয়েছে, ফাঁসির কাষ্টে তাদেরকে ঝুলানো হবে। ওই যে 4 জনের ভিতরে একজন ছিল যে এমন যোগ্যতা, রাতের বেলায় কাউরে দেখলে দিনের বেলায় ভুলেন না। রাতের বেলায় যারা দেখেন দিনের বেলায় তারে ভুলেন না। রাজা ফাঁসির রায় দিয়ে দিয়েছেন। 3 জনের চোখের ভিতরে পানি, কিন্তু একজন শুধু হাসতেছে। একজন হাসতেছে আর বলতেছে, ও বাদশাহ, এমন মশকরা কেন করেন? রাতের বেলায় তো আপনি আমাদের সাথে ছিলেন, রাতের বেলায় আপনি আমাদের সাথে ছিলেন, একসাথে আমরা চুরি করেছি, সব সামান আদি একসাথে 5টা গাঠুরি বানাইছি। 5টা কি করছি? 5টা গাঠুরি বানাইলাম, একসাথে আমরা চুরি করলাম। আজকে আপনি সকাল বেলায় এই রাজ সিংহাসনে বসছেন আর আমাদেরকে আপনি আসামির কাছে দাঁড় করাইছেন, এইটা হয় না। আমরা যদি আসামি হই তাইলে আপনিও আমাদের সাথে আসামি, কারণ আপনিও আমাদের সাথে ছিলেন। এই যে দেখেন 5টা গাঠুরি আছে। কয়টা গাঠুরি আছে? 5টা গাঠুরি আছে। সুলতান মাহমুদ গজনবী চোরদের এই যোগ্যতা দেখা বড় খুশি হয়েছেন। চোরদেরকে ডাক দেয়া বলে, ও হে চোর, তোমরা যেমন তোমাদের যোগ্যতা দিয়া আমারে খুশি করছো, আমি আমার যোগ্যতা, আমার দাড়িটা ডান দিকে হালাইয়া আমি তোমাদের ফাঁসি মাফ করে দিলাম। চোরের লিডার যিনি আল্লাহর কাছে হাত তুইলা বলতেছেন, ওগো আল্লাহ, সামান্য একটা রাত, সামান্য একটা সময় সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির সাথে সম্পর্ক থাকার কারণে ফাঁসির আসামি হওয়ার পরেও, ফাঁসির কাষ্টে ঝুলবো এমন মুহূর্তেও সুলতান মাহমুদ গজনবীর সাথে সম্পর্ক থাকার কারণে যদি আমরা মাপ পাই, তাইলে যদি ওই মহান আল্লাহ আপনার সাথে যদি আমাদের সম্পর্ক হয়, তাইলে আমরা ওই চিরস্থায়ী জাহান্নাম থেকে চির পরিত্রাণ পাওয়া যায়। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তাদেরকে মাফ করে দিয়েছেন। চোরের সর্দার বলতেছেন, হাই রে, এই সম্পর্ক যদি আমি আল্লাহর সাথে করতাম তাইলে আমার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি হয়ে যেত। আল্লাহর সাথে সম্পর্ক তখনই হবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করতেছি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন, ইত্তাকুল্লাহ, ভয় করো আমি আল্লাহকে। জোরে আওয়াজ দেয়া বলেন, ভয় করবেন কাকে? আওয়াজ হয় নাই, আরো জোরে আওয়াজ দেয়া বলেন, ভয় করবেন কাকে? নাকি ভয় করবেন কোন চেয়ারম্যান রে? ভয় করবেন কোন এমপি রে? ভয় করবেন কোন নেতারে? আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ, ভয় করো আমি আল্লাহকে। কাকে? জোরে আওয়াজ দেয়া বলেন, আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু কাওলান সাদীদা, আমি আল্লাহকে ভয় করো। আর যখন তোমরা কোনো কথা বলবে, তোমাদের জবান থেকে ওই কথাটা সদা সর্বদা সত্য শালীন কথা বলো। সদা সর্বদা কি বলবেন? আওয়াজ দিয়ে বলেন, সত্য কথা বলবেন। কিভাবে? শালীন ভাবে। সত্য কথা এখন যদি আপনি কর্কশ ভাবে বলেন, যে বেটা নামাজ পড়স না কিল্লাই, নামাজ পড়স না কে, সত্য কথা বলতেছে, কিন্তু ভাষাটা কি কর্কশ নাকি সুন্দর? যদি বলেন, বাবা নামাজ পড়তে হবে, নামাজ পড়ো, আল্লাহকে খুশি করো,
নামাজ পড়লে আল্লাহ খুশি হবে, শালীনভাবে, নম্রভাবে, সুন্দরভাবে। তাইলে ভয় করবেন কাকে বলেন? আল্লাহর ভয় যার ভিতরে যত বেশি থাকবে তার সাথে আল্লাহর সম্পর্ক তত বেশি হবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর সম্পর্ক ছাড়া, আল্লাহর ভয় ছাড়া আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা সম্ভব নয়। আগেকালের জামানার রাখালের ভিতরে আল্লাহ তাআলার ভয় ছিল। রাখালের ভিতরে কি ছিল? আল্লাহ তাআলার ভয় ছিল। আর এখনকার আমাদের ভিতরে ওই আল্লাহ ভীতি আমাদের থেকে আস্তে আস্তে দূরীভূত হয়ে যাইতেছে। যদি আল্লাহর ভয় থাকতো, জাহান্নামের ভয় থাকতো, তাহলে আজকে এই জায়গাটা পরিপূর্ণ হয়ে যেত। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ভয় থাকলে ওই বাজারে গিয়া সময় নষ্ট করত। আর আল্লাহর ভয় কেমন? দুনিয়ার একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। যদি আপনাকে বলি যে ভাই আপনি সাপের গর্তের ভিতরে হাত দেন, হাত দিবেন? জুড়ে বলেন দিবেন? আরো যদি বলি সাপের গর্তের ভিতরে হাত দেন, এখানে সাপ আছে আমি দেখছি, এখানে সাপ আছে আমি দেখছি, আপনি কি করেন? হাত দেন। আপনারা মনে হয় দিবেন? এটাকে বলা হয় ভয়। এটাকে কি বলে? ভয়। অথবা মনে করেন একজন মানুষ পুকুর সেচছে। পুকুর কি করছে? সেচা বুঝেন তো? সেচন করছে, মাছ ধরবে। পুকুর সেচছে মাছ ধরার জন্য। হঠাৎ করে পুকুরের পাড়ে একজন শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের মানুষ এসে পুকুরের পাড়ে দাঁড়াইছেন। দাঁড়ানোর পরে পুকুরের মালিকরে ডাক দেয়া বলতেছে, ও ভাই, পুকুরের এই সাইডে আমি বড় একটা শোল মাছ, বড় একটা গজার মাছ দেখছি। বলেন তো এই কথাটা যখন মালিক শুনবে খুশি হবে না বেজার হবে? যখন লোকটি দাঁড়ায়া বলছে, ও ভাই, আমি পুকুরের এই কিনারায় বড় একটা শোল মাছ দেখলাম। এইবার পুকুরের মালিক পুকুরের ওই মাথা থেকে দৌড়ে আসতেছে শোল মাছটা ধরার জন্য। ঠিক এমন মুহূর্তে পুকুরের পাড়ে ওই শিক্ষিত সম্ভ্রান্ত মানুষের পাশে আরো একজন মানুষ এসে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে বলতেছে, ভাই, আমার কথা বিশ্বাস করেন আর না করেন, জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না। আপনি যেই জায়গার ভিতরে শোল মাছটা ধরার জন্য আসতেছেন, আসলে ওইটা শোল মাছ না, বড় একটা সাপ আছে। কি আছে? সম্ভ্রান্ত পরিবারের লোক, সত্যবাদী, যাকে সবাই জানে, সমাজের ভিতরে চিহ্নিত মানুষ, সে সত্যবাদী লোক, সত্য কথা বলে। সে বলল যে ভাই, এখানে একটা বড় শোল মাছ আছে, বড় একটা গজার মাছ আছে। একই জায়গায় দাঁড়াইয়া আর একজন মিথ্যুক এবং সমাজের ভিতরে প্রসিদ্ধ, সবাই জানে সে মিথ্যা কথা বলে। সবাই জানে সে কি করে? মিথ্যা কথা বলে, এবং সে প্রসিদ্ধ চোরও বটে। এই লোকটা এসে বলতেছে, ভাই, আপনি বিশ্বাস করেন আর না করেন, এখানে একটা বড় সাপ দেখছি আমি। বুঝে থাকলে বলুন তো, এখন এই মালিকটা কি ওখানে যাবে কি যাবে না? এখন তার ভিতরে ভয় কাজ। এরপরেও সে মিথ্যুক, জানে, তারপরেও তার জানের ভয় আছে, যদি ওখানে সাপ থাকে। এইটাকে বলা হয় ভয়। এইটাকে বলা হয় কি? ভয়। আমি আপনি ভয় করি আল্লাহকে, ইত্তাকুল্লাহ। আমি আপনি আল্লাহকে ভয় করি কেমন? মুখে বলতেছি আল্লাহকে ভয় করি, কিন্তু নামাজের ওয়াক্ত হয়ে গেলে নামাজের খবর নাই। মুখে বলতেছি ওগো আল্লাহ, আপনাকে ভয় করি, কিন্তু রমজান মাসে আমরা রোজা রাখি না। জোরে বলেন ঠিক না বেঠিক? মুখে বলতেছি ওগো আল্লাহ, আপনাকে ভয় করি, কিন্তু সুদ ঘুষ যা আছে সবগুলি আমরা খাইতেছি। মুখে বলে ওগো আল্লাহ, আপনাকে ভয় করি, কিন্তু যখন জমিনের ভিতরে যাই তখন জমিনের আইল দেখলে আমার মাথাটা ঠিক থাকে না।
জুড়ে বলেন ঠিক না বেঠিক? এটার নাম আল্লাহর ভয় না। আল্লাহর ভয় ওইটা যে বলবে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, সে যদি অন্ধকার রাতেও যদি পথ চলে তারপরেও তার দ্বারা কখনো গুনাহ সম্ভব না। যে বলবে আমি আল্লাহকে ভয় করি, যখন মসজিদের মিনারে আজান হবে, দুনিয়াবি যত ঝামেলা থাক, যত কাজ থাক, সব কাজ ফালায় আসে আল্লাহর ডাকে সাড়া দেয়া মসজিদে যাবে। জুড়ে বলেন ঠিক না ঠিক? কেউ যদি বলে আমি আল্লাহকে ভয় করি, তাইলে আমি সারা জিন্দেগি ভিক্ষা করে খামো, তারপরেও সুদ নামক নাপাক খামো না। কেউ যদি বলে আমি আল্লাহকে ভয় করি, নিজের চেহারা সুরত নষ্ট হয়ে যাবে বলে রমজান মাসে রোজা ছাইড়া দেয়। আল্লাহকে যে ভয় করে, হাজার চেহারা নষ্ট হলে, সুরত নষ্ট হলে, তারপরেও সে কখনো রোজা ত্যাগ করবে। এটার নাম হলো ইত্তাকুল্লাহ। এটার নাম কি? মানুষের দ্বারা স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি, যেখানে ভিডিও ফুটেজ, স্যাটেলাইট যেখানে সিসি ক্যামেরা আছে, ওই জায়গার ভিতরেও মানুষ গুনাহ করে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? যেখানে প্রশাসনের পাহারা আছে, 24টা ঘন্টা যেখানে প্রশাসন পাহারা দিতেছে, ওই জায়গার ভিতরেও মানুষ গুনাহ করে। জুড়ে আওয়াজ দেয়া বলেন ঠিক না বেঠিক? কিন্তু যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই লোকটার জন্য প্রশাসনের প্রয়োজন নাই, স্যাটেলাইটের ক্যামেরার দরকার নাই। যার ভিতরে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আছে, ওই বান্দার দ্বারা কখনো অন্ধকার পিচ্ছিল পথেও গুনাহ হবে না। কখনোই সে কি করবে না? এই আল্লাহর ভয় কেমন? হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, যিনি অর্ধ জাহান শাসন করেছে, হযরতে উমর, একবার তিনি পায়দল সফর করতেছেন, লম্বা সফর, মরুভূমির পথ অতিক্রম করতেছেন। মরুভূমির পথ বড়, রৌদ্রের প্রখর তাপ এবং বালির প্রচন্ড গরম। আমিরুল মুমিনিন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু পায়দল সফর করতেছেন মরুভূমির রাস্তার ভিতরে। পিপাসায় কাতর হযরতে উমর হঠাৎ করে দেখে একজন রাখাল, সে ছাগল চড়াইতেছে। ছাগল চড়াইতেছে একজন রাখাল। রাখালের কাছে গিয়া বলে, ও ভাই, আমি অনেক দূর থেকে সফর করে আসছি, আমার বড় পিপাসা লাগছে, আমি পিপাসায় কাতর। তোমার যেই ছাগলগুলি আছে, এই ছাগল থেকে যদি সামান্য দুধ দহন করে আমারে পান করাইতা, তাইলে আমার পিপাসা নিবারণ হইতো। মরুভূমির পথ, যেখানে কেউ নাই, জনমানবহীন এলাকা। হযরতে ওমর বলে, যদি তুমি ছাগল থেকে একটু দুধ দহন করে আমারে পান করাইতা, তাইলে আমি একটু পিপাসা নিবারণ করতাম। মরুভূমির ভিতরে রাখাল ডাক দিয়ে বলতেছে, এই যে ছাগলগুলি চড়তেছে, এই ছাগলগুলি চড়ানোর দায়িত্ব শুধু আমার। এই ছাগলগুলির একজন মালিক আছে, এই ছাগলগুলি শুধু আমি চড়াইবার ক্ষমতা রাখি, কিন্তু ওই ছাগলগুলির দুধ দহন করার আমার কোনো ইজাজত নাই। আমি ওই ছাগলের দুধ দহন করে আপনারে পান করাইতে পারব। রাখাল মরুভূমির ভিতরে, কেউ দেখে না, কেউ কি দেখে না। কত ভয় অন্তরের ভিতরে। আমিরুল মুমিনিন হযরত উমর রাখালরে ডাক দে বলে, ও ভাই, যদি তুমি ছাগল থেকে দুধ দহন করে আমারে দুধ পান নাই করাও, তাইলে একটা কাজ করো, এই জনমানবহীন এলাকা, কেউ আমাকে তোমাকে দেখবে না, এখান থেকে একটা ছাগল তুমি আমার কাছে বেচা দাও, বিক্রি করে ফেলাও। একটা ছাগল যদি তুমি বিক্রি করো, তাইলে ওই ছাগল থেকে দুধ দহন করে আমি আমার পিপাসা নিবারণ করব, আর আমি তোমাকে যেই টাকা দিব, এই টাকা থেকে তুমিও কিছু উপকৃত হইতে পারবা। হযরত ওমর পরীক্ষার জন্য রাখালরে বলতেছে, মরুভূমির ভিতরে কেউ নাই, কেউ দেখে না।
রাখালরে যখন বলছে তুমি একটা ছাগল বেচে দাও, রাখাল ডাক দেয়া বলে ইয়া হাযা ফাইনাল্লাহ। রাখালরে ডাক দেয়া বলে ওহে আজনবী, এই মরুভূমির ভিতরে কেউ দেখবে না ঠিক আছে, কিন্তু ওই আসমানের উপর থেকে একজন দেখতেছে, তিনি কে? জোরে আওয়াজ দেয়া বলেন, আরো জোরে আওয়াজ দেয়া বলেন, তিনি কে? কেউ দেখবে না কিন্তু দেখবেন আল্লাহ। আমি যদি ছাগল বেচা ফেলাই, যদিও আমার মালিক দেখবে না, কেউ দেখবে না, কিন্তু কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে জিগায় অমুক সময়ে অমুক মালিকের একটা ছাগল তুমি বেচা দিছো, ওইটার হিসাব তুমি এখন আমার কাছে দাও, তাইলে আমি আল্লাহর কাছে কি হিসাব দিব? এটার নাম হলো ইত্তাকুল্লাহ। জোরে আওয়াজ দেয়া বলেন, এটার নাম কি? ইত্তাকুল্লাহ। আল্লাহর ভয়, আল্লাহর ভয়। মরুভূমিতে চলেন, অন্ধকারে চলেন, একা একা চলেন, কারোর সাথে চলেন, যেখানেই থাকেন না কেন, কোনো সময় যদি অন্যায় অপরাধ আপনার সামনে আসে, আর যদি আপনার ভিতরে ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় থাকে, তাইলে আপনার দ্বারা ওইটা করা অসম্ভব, কশ্চিনকালেও সম্ভব। আর যদি আপনার ভিতরে ইত্তাকুল্লাহ আল্লাহ ভীতি যদি না থাকে, তাহলে আপনি গম চুরি করতেও আপনার কোনো দ্বিধা হবে না, মানুষের চাউল চুরি করতেও কোনো কি হবে না, দ্বিধা হবে না, কারণ আপনার ভিতরে কি নাই বলেন? ইত্তাকুল্লাহ নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর ঘোষণা দিয়েছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা। একমাত্র মাথা যদি ঝুঁকাইতে হয়, ঝুঁকাইবেন কার সামনে? জোরে আওয়াজ দেয়া বলেন, আল্লাহর সামনে। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকুলু কাওলান সাদীদা। যে আল্লাহ তাআলাকে ভয় করবে তার 1 নম্বর গুণ হবে সে যখন কথা বলবে সত্য কথা বলবে। জোরে আওয়াজ দেয়া বলেন, কি কথা বলবে? আরো জোরে বলেন, কি কথা? আপনারা কি কথা বুঝতেছেন নাকি ঘুমাইতেছেন? দেখে একটু মেহেরবানি করে দোনো হাত একটু উপর দিকে তুলেন তো, আঙ্গুলগুলো খুলে দেন, আঙ্গুলগুলো খুলে দেন, দেখি নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ভাই আপনারা একটু কষ্ট করে একটু সামনে আসেন তো, আপনাদের নুরানি চেহারাগুলো একটু দেখি তো, সামনে আসেন, আসেন একটু মেহেরবানি করে হরকত করেন, বরকতে বসেন, এই জায়গাটা ফাঁকা হয়ে আছে, সামনের দিকে আসেন, একটু সামনের দিকে আসেন ভাই, একটু সামনের দিকে আসেন। শুনেন, আমাদের উস্তাদরা বলতো এলেম সিনা দর সিনা না দর কিতাব। এটা একটা ক্লাস হচ্ছে, কি হচ্ছে? এখান থেকে ইলমের একটা ফুইজ ও বরাকা আপনাদের মাঝে বন্টন করা হচ্ছে। এখন আপনার সিনা আর আমার সিনার মধ্যে যদি একটা তাল্লুক মুআল্লা না থাকে, তাহলে আমার সিনাতে যা আছে এটা আপনার সিনাতে যাবে না। এজন্য যখনই কোনো কথা শুনবেন তখন দিলের কান দিয়া শোনা, সামনের দিকে বৈশা থেকে চেহারার দিকে তাকায় তাকায় কি শোনা। তাইলে যে আল্লাহ তাআলাকে ভয় করবে তার 1 নম্বর গুণ হলো সে সদা সর্বদা সত্য কথা বলে। আল্লাহর ভয় আর সদা সর্বদা সত্য কথা, এই 2টা গুণ যদি থাকে আল্লাহ তাআলা আমাদেরকে একটা পুরস্কার দিবেন। কি দিবেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কি দিবেন? পুরস্কার। মায়েরা আছে, ওয়া শুনতেছে, মা বোনরা আপনারাও খুব ভালো করে খেয়াল করে শুনেন। এই 2টা গুণ, এটা কি শুধু পুরুষদের জন্য নাকি নারীদের জন্য? আল্লাহর ভয় কি শুধু পুরুষের ভিতরে থাকবে নাকি নারীর ভিতরে থাকবে? সবার ভিতরে থাকবে। তাহলে ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় যদি আমার আপনার ভিতরে থাকে, আর যদি
সদা সর্বদা সত্য কথা আমি আপনি আমার জবান দিয়া বলি, তাইলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা পুরস্কার দিবেন। কি পুরস্কার দিবেন? ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন, এই দুইটা গুণ যদি তোমার অর্জন হয় তাইলে আমি তোমার ত্রুটিযুক্ত আমলগুলা ত্রুটিমুক্ত করে দেব। আল্লাহু আকবার, জোরে বলেন। আমরা নামাজ পড়ি, আমাগরে নামাজের ভিতরে ত্রুটি আছে না নাই? প্রত্যেকটা ইবাদতের ভিতরে আমাদের ত্রুটি আছে। আল্লাহ বলেন, যদি আমার ভয় তোমার কলবের ভিতরে থাকে আর যদি তুমি তোমার জবানে সত্য কথা বলো, ইউসলিহ লাকুম আ'মালাকুম, আমি তোমার ত্রুটিযুক্ত আমলগুলাকে ত্রুটিমুক্ত করব। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলিকে maaf করে দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ হয় না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যদি তুমি আমাকে ভয় করো আর যদি তোমার জবান দিয়া সদা সর্বদা সত্য কথা বলো, তাইলে আমি তোমার ত্রুটিযুক্ত আমলগুলা ত্রুটিমুক্ত করে দিব আর আমি তোমার গুনাহগুলাকে ক্ষমা করব। ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা এরপর বলতেছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলার ভয়, সদা সর্বদা সত্য কথা, আর দুনিয়াতে যত ইবাদত বন্দেগী আছে সবগুলি করবেন। তরিকা হবে কার? জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি আমার আপনার ওই আল্লাহকে ভয় করা হয়, সত্য কথা বলা হয়, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহর রাসূলের ইতাআত যদি হয়, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, চূড়ান্ত সফলতা তোমরা অর্জন করবে। সুবহানাল্লাহ। তোমাদের চূড়ান্ত বিজয় হবে, তোমাদের বিজয়কে আর কেউ ঠেকাইতে পারবে না। এই আয়াতের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআতের মাধ্যমে প্রত্যেকটি আমল আমাকে আপনাকে করতে হবে। আল্লাহর রাসূলের আনুগত্য ছাড়া আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছানো আমার আপনার পক্ষে সম্ভব। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে পাইতে হলে, আল্লাহকে জানতে হলে, আল্লাহর অনুসরণ করতে হলে ইত্তেবায়ে রাসূল লাগবে। রাসূলের ইত্তেবা ছাড়া আল্লাহকে পাওয়া আমার আপনার পক্ষে কখনোই সম্ভব না। এজন্য যত ইবাদত বন্দেগী আছে সব করবেন কার ইত্তেবায়? জোরে আওয়াজ দিয়ে বলেন, জোরে আওয়াজ দেন। কার ইত্তেবাই করবেন? আল্লাহর রাসূলের ইত্তেবা অনুযায়ী। আল্লাহর রাসূলের ইত্তেবা করছেন সাহাবায়ে কেরাম। তাদের অনুসরণ কেমন ছিল পৃথিবীর ইতিহাসে কোনো নজির কেউ দেখাইতে পারবে না। সাহাবায়ে কেরাম নবীর যেই ইত্তেবা করছে, অনুসরণ অনুকরণ করছে, পৃথিবীতে দ্বিতীয়ত আর কেউ দেখাইতে পারবে না। আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিলেন, ছোট্ট একজন সাহাবী, হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহু। কি নাম? জোরে আওয়াজ দিয়ে বলেন। কথা মনে হয় বুঝেন না আপনারা। কি নাম বলেন? তলহা। ছোট্ট সাহাবী। এই তলহা রাদিয়াল্লাহু আনহুর বাবা ছিলেন হযরতে বরা। বাবার নাম কি? হযরতে বরা রাদিয়াল্লাহু আনহু। এই হযরতে বরা রাদিয়াল্লাহু আনহু ছোট্ট তলহারে শিখাইতেন যে বাবা, নবী যেইটা বলে এইটা মানতে হয়, নবী যেইটা নিষেধ করে ওইটাও মানতে হয়, নবী যেইটা বলে ওইটা কি করতে হয়? মানতে হয়, এবং নবী যেটা নিষেধ করে ওইটাও কি? জোরে আওয়াজ করে বলেন, আমি আপনি কি আমার আপনার সন্তানকে এই শিক্ষাটা দিতে পারছি?
বলেন পারছি? শরম নাই? বলেন পারছি? পারি নাই, কিন্তু সাহাবী শিক্ষা দিছেন। আমার মায়েরা, বোনেরা যারা আছেন পর্দার আড়াল থেকে শুনতেছেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন হযরতে বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু আনহু। হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন, যার প্রসিদ্ধ ওয়াকিয়া আমরা সকলেই জানি। কিন্তু এই বাইজিদের আরো একটি প্রসিদ্ধ ওয়াকিয়া আছে। এটা আমি এই জন্যই বলতেছি যে আমার আপনার সন্তানকে মানুষ করার জন্য সবচাইতে বড় ভূমিকা হলো মায়ের। সবচাইতে বড় ভূমিকা কার? জোরে আওয়াজ দিয়ে বলেন। মায়ের। আর কথা কোন জায়গায় রাখছি মনে করেন? ওই তলহার ওখানে রাখছি। কোন জায়গায় রাখছি? তলহার থেকে বাইজিদের কাছে গেছি। প্রসঙ্গ কমে আসলো, কথাটা বলে দিয়ে, এটা মাদের জন্য বলতেছি। তো হযরতে বাইজিদ যখন তার বয়স 4 বছর হয়েছে অথবা 5 বছর হয়েছে, বাইজিদের মা বাইজিদ রে মাদ্রাসায় লয়ে গেছে। আপনাদের এই যে কামারপাড়া যে মাদ্রাসা আছে, এখানে আপনারা সন্তান দেন না? এখানে কার কার সন্তান আছে একটু হাত তুলে দেখান, দেখি কার কার সন্তান আছে। হায় হায়, কামড়া করছে কি? এই কামারপাড়াতে যেমন আপনারা সন্তান দেন, হযরতে বাইজিদের মা বাইজিদ রে লইয়া একটা মাদ্রাসায় গেছে। যাওয়ার পরে মাদ্রাসার উস্তাদ রে ডাক দে, বলে ওহে উস্তাদ, আমি আমার বাইজিদ রে আপনার কাছে রাইখা যাইতেছি, আর একটা ওসিয়ত করতেছি। আমার বাইজিদ যতদিন পর্যন্ত আলেম না হবে ততদিন পর্যন্ত তারে ছুটি দিয়েন না। কি করেন না? বর্তমানে আমরা যারা মাদ্রাসায় সন্তান দেই, যদি ঘটনাক্রমে কোনো উস্তাদ সন্তানকে যদি একটা বাড়ি মারে, তাইলে মাদ্রাসার ভিতরে পুরো একটা আন্দোলন শুরু হয়ে যায়। জোরে বলেন ঠিক না ঠিক? আমাদের মুরব্বীরা বলে, যেদিন থেকে মানুষের মুখে এই কথা আসছে আমার সন্তান আপনি শাসন করার কে, যেদিন থেকে এই কথাগুলি আমরা বলা শুরু করেছি, ওই দিন থেকে আমার আপনার সন্তানদের কপাল পড়ছে। বাইজিদের মা বাইজিদ রে মাদ্রাসায় লয়ে গেছে। উস্তাদ রে বলে, যতদিন পর্যন্ত বাইজিদ আলেম না হবে ততদিন পর্যন্ত বাইজিদের ছুটি দিবেন না। বাইজিদের মা এই কথা বলে বাইজিদ রে রাইখা গেছে মাদ্রাসার ভিতরে। বাইজিদ মাদ্রাসার ভিতরে পড়তেছে। দীর্ঘদিন চলে যাওয়ার পর বাইজিদ তার উস্তাদের কাছে গিয়া বলে, উস্তাদ, দীর্ঘদিন হয়ে গেল, আমি ছোট মানুষ, আমার মায়ের কথা মনে পড়েছে, আপনি একটু আমারে ছুটি দেন, আমি আমার মারে দেখে একটু চলে আসব। বাইজিদের মা বলছে, যতদিন পর্যন্ত আলেম না হবে ততদিন ছুটি দিবেন না। আমরা হলে কি করি বলেন? মায়েরা হলে কি করে? প্রত্যেক বৃহস্পতিবারে আসে মাদ্রাসা থেকে, কি করে? নিয়ে যায়। উস্তাদ বাইজিদ রে ছুটি দিবে না দেখে লম্বা একটা সীমানা দিয়ে দিছে পড়ার। তুমি যদি এই পড়াটা শেষ করতে পারো তাইলে তোমার ছুটি দিয়ে দেব। একটা লম্বা সীমানা দিয়েছে, ওইটুকুন পড়তে তার 2 বছর 4 বছর কাটে যাবে। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি এবার আসার পরে দিন রাত্র মেহনত কইরা উস্তাদের সীমানা পর্যন্ত পৌঁছে গেছে, পড়া মুখস্থ করে ফেলছে। এখন বাইজিদের সিনার ভিতরে 1/3 বেশি কোরআন চলে আসছে। এবার ছোট্ট বাইজিদ উস্তাদের কাছে গিয়ে বলে, ওগো উস্তাদ, আপনি যেই সীমানা আমাকে দিয়েছেন ওই সীমানা আমি পেয়ে গেছি। যতদূর পর্যন্ত পড়ার সীমানা আপনি দিয়েছেন ততটুকুন পর্যন্ত পড়া আমার সিনার ভিতরে এসে গেছে। বাইজিদের উস্তাদ এখন ভাবতেছে, যেহেতু তার অন্তরের ভিতরে প্রায় 1/3 বেশি কালামুল্লাহ তার সিনার ভিতরে চলে আসছে, এদিক থেকে সে তো ছুটি পাওয়ার একটা দাবি করতেই পারে, আর তার হকও আছে। বাইজিদ রে উস্তাদ এবার ছুটি দিয়ে দিছে। বাইজিদ মাদ্রাসা থেকে পায়দল সফর করে বাড়ি গেছে। গাড়ি ঘোড়া না, পায়ে হেঁটে হেঁটে কি বাড়িতে গেছে।
বাড়িতে যাওয়ার পরে বাইজিদের বাড়ির সামনে দাঁড়াইয়া মারে ডাক দিছে, ও মা, আমি তোমার বাইজিদ আসছি, ও মা দরজাটা খোলো। ঘরের ভিতর থেকে বাইজিদের মা আওয়াজ দেয়া বলতেছে, আমার বাইজিদ আলেম না হইয়া বাড়িতে আসার কথা না, যদিও তোমার কণ্ঠটা আমার বাইজিদের মতো মনে হয়, কিন্তু তুমি আমার বাইজিদ না, আমি তোমার চেহারা দেখতে রাজি না, তুমি এখান থেকে চলে যাও। সুবহানাল্লাহ। কোথায় গিয়ে বলবেন? বাইজিদের মা ডাক দেয়া বলতেছে, তুমি আমার বাইজিদ না, আমি তোমার চেহারা দেখার জন্য রাজি না। বাইজিদের জন্য কোনোভাবেই তার মা দরওয়াজা খুলে নাই। বাইজিদ আবার পায়ে হেঁটে মাদ্রাসায় চলে গেছে। উস্তাদ ডাক দেয়া বলে, বাইজিদ তুমি না বাড়িতে গেলা, আবার কেন আবার মাদ্রাসায় চলে আসলাম? বাইজিদ ডাক দেয়া বলে, উস্তাদ আমি বাড়িতে গিয়েছিলাম, আমার মা গায়রে আলেম বাইজিদের চেহারা দেখার জন্য রাজি না। বাড়িতে গিয়ে আমি ডাক দিছি, তারপরেও আমার মা দরজা খুলে নাই। বাইজিদ তো আর বাইজিদ এমনি হয় নাই। বাইজিদের পিছনে সবচাইতে বড় অবদান কার? তার মার। সবচেয়ে বড় অবদান কার? মার। এজন্য মাদের সবচাইতে বড় ভূমিকা রাখতে হয় সন্তান মানুষ করার ক্ষেত্রে। বাইজিদ এবার মাদ্রাসায় চলে আসছে, দীর্ঘদিন পড়ালেখা করছে, প্রায় 1 যুগ 12 বছর পড়ালেখা করে এবার বাইজিদ আলেম হয়েছে। এবার বাইজিদরে পাগড়ি পরানো হবে, ছুটি দেওয়া হবে, বাইজিদ বাড়িতে যাবে। রাতের বেলায় মরুদুলাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইজিদের উস্তাদরে স্বপ্নে দেখায় বলতেছে, উস্তাদ রে, বাইজিদরে যখন পাগড়ি পরাইবা তখন আমার পক্ষ থেকে আরো একটা বেশি পাগড়ি পরাই দিবা। একটা পাগড়ি বাইজিদ আলেম হওয়ার কারণে তার মাথায় পেঁচাইবা, আর আরেকটা পাগড়ি তারে পরাইয়া দিবা উলুম ও মারিফাত তাসাউফের পাগড়ি পরাইয়া দিয়া তোমার ইজাজত আর খেলাফতটাও তুমি বাইজিদরে দিয়া দিবা। সকালবেলায় বাইজিদের মাথার ভিতরে পাগড়ি পেঁচাইছে, পাগড়ি পেঁচাইয়া বাইজিদরে মাদ্রাসা থেকে বিদায় দিছে। বাইজিদ এবার বাড়িতে এসে মায়েরে ডাক দিছে, ও মা, আমি তোমার বাইজিদ আসছি, আলেম হইয়া তারপরে বাড়িতে আসছি। বাইজিদের মা এবার বাইজিদরে ডাক দিছে, বাবা কাছে আও। বাইজিদ যখন কাছে গেছে, দীর্ঘ 1 যুগ পর তার মা অসুস্থ, কোমর বাঁকা হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, শরীরের চামড়াগুলি ঢিলা হয়ে গেছে। বাইজিদের মা বাইজিদের চেহারার দিকে এরকম হাত বোলায়, আর সন্তান দেখার একটা মজা বাইজিদের মা লইতেছে। আর বাইজিদের ডাক দেয়া বলে, বাইজিদ আমারে 1 লোটা পানি দিবি রে বাইজিদ, আমি ওযু বানাইয়া 2 রাকাত শুকরানার নামাজ আদায় করবার চাই। বাইজিদ 1 লোটা পানি তার মায়েরে দিছে। বাইজিদের মা ওযু বানাইয়া যায় নামাজের ভিতরে, নামাজে দাঁড়াইয়া সিজদায় গিয়া আল্লাহরে ডাক দেয়া বলে, ওগো আল্লাহ, আমার স্বামী আমার কাছে একটা আমানত রাইখা গিয়েছিল, এই বাইজিদটারে আমি মানুষ করেছি, আলেম বানাইছি। খুব ভালো করে খেয়াল করেন, বাইজিদরে আমি আলেম বানাইছি। বাইজিদ এখন আলেম হয়েছে, কিন্তু আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার যাওয়ার সময় হয়ে গেছে। আমি যদি দুনিয়াতে জিন্দা থাকি তাইলে বাইজিদ আমার খেদমতে, তোমার দিনের খেদমত করতে পারবে না। আমার যেহেতু যাওয়ার সময় হয়ে গেছে, আপনি আমাকে মওত দিয়া পরজগতে লইয়া যান। এই কথা বলে বাইজিদের মা একদিক দিয়া জবান দিয়া কালেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিক দিয়া বাইজিদের মা কালেমা পড়ছে, ওই দিক দিয়া মওত হয়ে গেছে। নিজের সন্তানকে
দুনিয়াবি কাজের জন্য না, বরং দ্বীনি কাজের জন্য, আল্লাহর দ্বীনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করার জন্য চিরতরে অক্ষ করে দেয়া নিজের জীবনটাকে বিলীন করে দিছে। মায়ের আদর্শ যদি এমন হয় সন্তান মানুষ হবে, আর মায়ের আদর্শ যদি এমন না হয় ওই সন্তান নগ্ন হবে, ওই সন্তান অর্ধ উলঙ্গ পোশাক পরে রাস্তাঘাটে বের হবে। এজন্যই সন্তানকে যখন আমরা দ্বীনি শিক্ষা দিব, মাদ্রাসার শিক্ষা দিব, তখন ওই সন্তানটা আমার জন্য আখিরাতের একটা পুঁজি হবে। কি হবে? পুঁজি হবে। এজন্য সাহাবায়ে কেরাম তাদের সন্তানকে শিখাইছেন যে নবী যেটা বলে, মনে আছে, নবী যেটা বলে এটা কি করতে হয়? মানতে হয়। আর নবী যেটা নিষেধ করে এটাও কি মানতে হয়। এটাই জন্যই বুঝাইতেছি ইত্তেবা কারে বলে, রাসূলের অনুসরণ অনুকরণ এটা কারে বলে, সাহাবায়ে কেরাম কেমন অনুকরণ করছেন, এই ঘটনাটা বললে আপনাদের বুঝে আসবে। তো তলহা রাদিয়াল্লাহু আনহুকে তার বাবা এরকম বলে যে বাবা, নবী যেটা বলে এটা মানতে হয়, নবী যেটা নিষেধ করে এটাও কি আওয়াজ দেয় না, মানতে হয়। এবং যখন এই তলহা আল্লাহর রাসূলের দরবারে যাইতেন, তার এই ছোট্ট সন্তানটাকে সাথে লইয়া যাইতেন। আপনারা এখানে আসছেন, কয়জন সন্তান নিয়ে আসছেন? আনছেন? আনেন নাই। কিন্তু সাহাবায়ে কেরাম যখন রাসূলের দরবারে যাইতেন তখন তার সন্তানটারে লইয়া যাইতেন। তে হযরতে বরা রাদিয়াল্লাহু আনহু তার সন্তান তলহাকে নিয়ে যাইত। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ নসিহত করতেছেন। এক পর্যায়ে যখন বয়ান শেষ হয়ে গেছে, সবাই যে যার জায়গা থেকে উঠে চলে যাইতেছেন, কিন্তু এই ছোট্ট তলহা সে তার জায়গায় বসে আছে। জায়গায় কি? আরে ভাই কথা বলে না কেন? জায়গায় কি আছে? বসে আছে। আল্লাহ রাসূল ডাক দিছে, এদিকে আসো। ছোট্ট তলহা আল্লাহর রাসূলের কাছে আসছেন। আল্লাহর রাসূল তলহারে বলে, এই তুমি কি তোমার নাম কি, তোমার পরিচয়? ছোট্ট তলহা বলতেছে, আমি তলহা, আমার পিতার নাম বরা। আল্লাহর রাসূল বলে, তুমি এখানে কেন আসছো, কি করো? সবাই চলে যায়, তুমি এখনো বসে রইছো। ছোট্ট তলহা বলে, ওগো আল্লাহর হাবিব, আমার বাবা আমারে শিখাইছে রাসূল যেটা বলে ওইটা মানতে হয়। আমার বাবা আমারে শিখাইছে রাসূল যেটা নিষেধ করে ওইটাও মানতে হয়। আমি এই জায়গায় বসে রইছি, এখন আপনি আমারে কোনো আদেশ করবেন, যে আদেশটা আমি পালন করব, আর আমার নামটা পালনকারীর খাতায় থাকবে। আপনি যে আদেশ করছেন এইটা যে আমি দেখছি তলহার এত বেশি জ্বর, আল্লাহর রাসূল দেখা বুঝা ফেলছেন তলহার চোখ লাল হয়ে গেছে, আর বাঁচবে না। ছোট্ট তলহা এত প্রখর জ্বর, চোখ লাল হয়ে গেছে, বাঁচার সম্ভাবনা নাই। আল্লাহর রাসূল বরা তলহার বাবারে ডাক দেয়া বলতেছে, তলহা যখন মারা যাবে অবশ্যই অবশ্যই আমাকে খবর করবা, আমি আয়েশা নিজে তলহার জানাজার নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। কোথায় বলবেন? তলহার যখন মওত হয়ে যাবে আমারে খবর করবা, আমি নিজে আয়েশা তলহার জানাজা করব। আল্লাহর রাসূল কেমন ইত্তেবা করেছেন সাহাবায়ে কেরাম। আল্লাহর রাসূল বরারে বলতেছেন, এই কথাগুলি তলহা ঘরের ভিতর থেকে আঁচ করেছে, শুনেছে। শোনার পরে বাবারে ডাক দেয়া বলতেছে, বাবা, আমি যদি রাতে মারা যাই তাইলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে কিন্তু খবর দিয়েন না, কারণ আমি যদি রাতের বেলায় মারা যাই আর আমার মৌতের খবর যখন আল্লাহর রাসূলের কাছে দিবেন, তো আল্লাহর রাসূল আমার মহব্বতে রাতের বেলায় আমার বাড়িতে আসবে। আর এই মক্কার চারিদিকে আল্লাহর রাসূলের দুশমন আছে, কাফের আছে, যারা আল্লাহর রাসূলকে রাতের আধারে হত্যা করার জন্য চেষ্টা করবে।
তারা যদি আল্লাহর রাসূলকে আঘাত করে তাইলে আল্লাহর সামনে আমি তলহা দাঁড়ানোর সাহস পাই না। আল্লাহু আকবার জোরে বলেন। আমি তলহা আল্লাহর কাছে দাঁড়ানোর সাহস আমার কি নাই। আর যদি আমি দিনের বেলা মইরা যাই তাইলে আল্লাহর রাসূলের খবর দিয়েন, রাতের বেলায় মরলে খবর দিবেন না, দিনের বেলায় মরলে খবর দিবেন। ঘটনাক্রমে ছোট্ট তলহা রাতের বেলায় মারা গেছে। তলহার বাবা নিজে গোসল করায়া কাফন পরায়া দাফন শেষ করেছেন। পরের দিনের সকালবেলা আল্লাহর রাসূলের কাছে খবর পুষছে তলহা মারা গেছে। আল্লাহর রাসূল আয়েশা দেখে তলহার জানাজাও শেষ, কাফন দাফনও কি শেষ। তলহার বাবা বরারে ডাক দেয়া বলে, বরা তোমার না বলছি তলহা যদি রাতের বেলা হোক দিনের বেলা হোক যখনই মারা যাবে আমারে খবর দিবা, তুমি কেন আমারে খবর দাও নাই? হযরতে বরা বলে, ওগো সরকার আমি তো খবর দিতে চাইছিলাম কিন্তু আপনার ছোট্ট আশেক তলহা আমারে খবর দিতে দেয় না। আপনার আশেক আমারে কি করে নাই? খবর দিতে দেয় নাই। কারণ সে আমাকে বলেছে আল্লাহর রাসূলকে রাতের বেলায় মরলে যদি খবর দাও, আর আমার মহব্বতে আল্লাহর রাসূল অবশ্যই আমার বাড়িতে আসবে, আর কাফের মুশরিকরা আল্লাহর রাসূলের উপরে আক্রমণ করবে, আল্লাহর রাসূলকে হত্যা করার চেষ্টা করবে। আর এমনটা যদি হয় তাইলে আমি তলহা আল্লাহর কাছে কি জবাব দিব? আপনার ছোট্ট আশেক আমাকে নিষেধ করেছে ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আপনার কাছে খবর পৌঁছাই না। এইটা হলো ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, এইটা হলো আল্লাহর রাসূলের ইত্তেবা, এইটা হলো আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ। আর আল্লাহর রাসূলের অনুসরণ যার ভিতরে থাকবে ওই মানুষটার দাম আল্লাহর কাছে বেশি হবে না কম হবে? জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, বেশি হবে না কম হবে? যার ভিতরে ইত্তেবা আছে, যার ভিতরে নবীর সুন্নতের ইত্তেবা আছে, যার ভিতরে নবীর আদর্শের মালা যার গলার ভিতরে আছে, যদিও সেই মানুষটা গরিব হয়, যদিও সেই মানুষটা কালা হাবশি গোলাম হয়, যার ভিতরে ইত্তেবায়ে রাসূলুল্লাহ আছে, যদিও ওই মানুষটার অর্থবিত্ত সম্পদ টাকা পয়সা না থাকে, তারপরেও তার দাম আল্লাহর কাছে বেশি হয়। কি হয়? মদিনার বাজারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার প্রবেশ করছেন। মদিনার বাজারের ভিতরে যত ব্যবসায়িক আছে, বড় বড় ব্যবসায়িকরা আছে, সবাই চিন্তা করতেছে হাই রে, আল্লাহর রাসূল দেখি মদিনার বাজারে প্রবেশ করছে, আল্লাহর রাসূল যদি আমার দোকানে একটু আসতো আর বসতো তাইলে আমার দোকানের বরকতটা একটু বেড়ে যেত। কি বলেন? আপনারা নেন না? আপনার দোকানের গদি ঘরে আপনারা একটু চান না যে একজন আলেমরে নিয়ে এসে একটু বসায়, একজন হাফেজ সাহেবরে নিয়ে এসে একটু কোরআন তেলাওয়াত করে নিয়ে আমার ব্যবসাটা কি করি চালু করি? কি জন্য? বরকতের আশায়। কিসের আশায়? একজন আলেমকে, একজন হাফেজকে আপনার গদি ঘরেতে বসানোর কারণে যদি এত বরকত হয়, তাইলে যিনি সারা দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব ওই নবীকে যদি কোনো মানুষ তার গদি ঘরে বসায় তাইলে তার কত বরকত হবে বলে? কত বরকত হবে? 5 মিনিট সময়, ঘটনা শেষ করা যাবে না। শেষ করব? ভালো লাগে না খারাপ লাগে? এই মদিনার বাজারের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকছেন, সবাই আল্লাহর রাসূলের দিকে তাকাইতেছেন। আমার দোকানে যদি আল্লাহর রাসূল একটু আসতো, আমার গদি ঘরে যদি একটু বসতো, তাইলে আমি বড় লাভবান হইতাম। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে ঢোকার পরে দেখে বাজারের এক কোনায় একজন সাহাবী দাঁড়াইয়া কিছু শাকসবজি তরিতরকারি লয়ে আছে। এই সাহাবীর নাম হলো হযরতে জাহের। জোরে আওয়াজ দিয়ে বলেন কি নাম? জাহের। এত নিম্ন দরিদ্র, হত দরিদ্র একজন সাহাবী হযরতে জাহের অল্প কিছু শাকসবজি লইয়া দাঁড়ায় রইছেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটি হাঁটি পা পা করে হযরতে জাহেরের পিছনে গিয়ে দাঁড়াইছে। পিছনে গিয়ে দাঁড়ায়া জাহেরের চোখ ধরছে। কি ধরছে? আপনারা ধরেন নাই ছোটবেলায়? পিছন থেকে চোখ ধরে বলছেন, এই বলো কে আমি? আল্লাহর রাসূল জাহেরের পিছনে গিয়ে দাঁড়াইয়া জাহেরের চোখ ধরছে। আল্লাহর রাসূল বলে, বলো দেখি কে আমি? হযরতে জাহের বলে, এই মদিনায় এমন কোন মানুষ নাই যে আমার চোখ ধরবে। আমি এত হত দরিদ্র, এত গরিব, আমার শরীরের পোশাকটা এত নোংরা, চুলগুলি এত উস্কো শুষ্ক, কতদিন ধরে আমি আমার গায়ে সাবান দিতে পারি না। এই মদিনায় আমার চোখ ধরবে এমন মানুষ কেউ নাই। আমার চোখটা যিনি ধরেছেন তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। হযরতে জাহেরের চোখ ধরছে আল্লাহর রাসূল। জাহের হাতের ভিতরে নড়াচড়া করে। কি করে? হাতের ভিতরে নড়তেছে। আল্লাহর রাসূল বলে, এই নড়াচড়া করো কে? জাহের ডাক দেয়া বলে, ওগো সরকার, আপনার হাত আমার চোখে লাগবে আমি কোনোদিন কল্পনা করি নাই। আপনার হাত আমার চোখে লাগছে। এই সুযোগে যদি আমার পিঠটা যদি আপনার সিনায় একটু লাগাইতে পারি, আপনার পেটে যদি লাগাইতে পারি, তাইলে আমি জাহেরের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সাহাবায়ে কেরাম রাসূলের গায়ের সাথে গাও লাগাইতে চাইছে। রাসূলের ঘাম তাদের নিজের শরীরে কি মাখতে চাইছে। এইটাকে বলা হয় ইত্তেবায়ে রাসূল। এটাকে কি বলে? ইত্তেবায়ে রাসূল। যার ভিতরে যত নবীর ইত্তেবা থাকবে তার দাম আল্লাহর কাছে তত বেশি হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, আল্লাহকে ভয় করো, সত্য কথা বলো। যদি আল্লাহকে ভয় করো, সত্য কথা বলো, আমি তোমার ত্রুটিযুক্ত আমলগুলাকে ত্রুটিমুক্ত করে দিব এবং তোমার গুনাহকে ক্ষমা করে দিব। আর যদি তোমার ভিতরে ইত্তেবায়ে রাসূল থাকে, আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ থাকে, তাহলে তোমরা হবে চূড়ান্ত বিজয়ী। বলেন সুবহানাল্লাহ।